এটা কিরকম আচার, কিরকম অনুষ্ঠান? তনুমাকে ব্রত পালন করতে হবে? এ কথা ভুলো না, আমার মেয়ে বিবাহিত। বিবাহ? বীরের সাথে, যে আমার তনুমাকে সারা জীবন শুধু কষ্টই দিয়েছে। সেই কষ্ট আমার মেয়ে জীবনে ভুলতে পারবে না। আর তুমি আচার পালনের কথা বলছো, এইসব পাঠিয়ে ওর মনের কষ্ট দূর করতে পারবে? আর না পাঠালে ওর মনের কি অবস্থা হবে? আমরাও স্ট্যাম্প লাগিয়ে দেবো যে ওর আর বীরের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই স্ট্যাম্প তো লেগেই গেছে, আর খুব তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার তনু ফোন করেছিল আমাকে, ও যশের সাথে দেখা করে ডিভোর্স পেপার সই করিয়ে নিতে চায়। আর জেসমিন? জেসমিনের কি আছে? কারোর কাছের হতে গেলে তার জন্য একটা সম্পর্কের প্রয়োজন হয়। জেসমিন আর বীরের মধ্যে যে যোগাযোগ রয়েছে তা শুধু নির্লজ্জ সম্পর্ক। যখনই সেই পাসপোর্ট পোড়ানোর বিষয়টা সামনে এলো, আমি তো এটাও বিশ্বাস করতে পারিনি যে ও বীরকে সত্যিই ভালোবাসে। ও সেই মেয়ে যে নিজের দিদির ঘর ভাঙে, তার হৃদয় ভাঙে। আমাদের উচিত ওর সম্পর্ক ত্যাগ করা। ও আমাদের কাছে মৃত। এই দেখো দিদি, আমি তো বলছি একটু এদিক ওদিক হলেই গেল সবটা। দু নৌকায় পা দিয়ে থাকলে কেউ কোনো জায়গাতেই পৌঁছতে পারে না। এই যে আমাদের বীরকেই দেখো, জীবনে দুজন আছে, অথচ বেচারার জন্য কেউ একজনও উপোসও করলো না। আজকের দিনেও তোমার মুখ থেকে একটা ভালো কথা বেরোবে না? যা করছো করো, মুখটা বন্ধ রাখো। মা কি কে বলেছে আপনাকে কেউ বীরের জন্য উপোস করেনি? আমি করেছি তো। কার কথা বলছি আর কে এসে হাজির হলো? তোমার উপোস করায় বা না করায় কার কি এসে যায় বলো তো? তুমি বীরের কে হও? বীরের জন্য উপোস করার অধিকার একমাত্র তনুরই আছে। মা কি এই উপোসটা করার জন্য অধিকারের প্রয়োজন হয় না, শুধু দুটো মন এক হলেই হয়। আর বীর যখন ওকে ভালোবাসে, ওর সাথে থাকতে চায়, ওর মন বীরের কাছে আছে, তাহলে ওর উপোস করারও অধিকার আছে। আর যদি জেসমিন চায় তাহলে উপোস করতেই পারে, কিন্তু আমি করব না। সম্পর্কে সত্যতা থাকলে তবেই উপোস করা মানায়। আর আমি দেখনদারি আর ফর্মালিটির জন্য এই উপোসের অপমান করতে চাই না। তনুমা এই ব্রত সধবারা করে, আর তুই? আর কয়েকটা দিন ঠাম্মি, তারপর তো আমার আর বীরের আর কোনো সম্পর্ক থাকবে না। বলেছিলাম তো আপনাদের, কাল আমরা দুজন কোর্টে যাচ্ছি ডিভোর্সের প্রসেসটা তাড়াতাড়ি করার জন্য। বীর, তুমি জানো বীর, তনু তোমার জন্য কোনো উপোস টুপোস করেনি। হ্যাঁ, শুনেছি আমি। তাহলে এই কথাটাও নিশ্চয়ই শুনেছো যে একে অপরের জন্য উপোস তখনই করা যায় যখন আমরা একে অপরকে ভালোবাসি। আর আমরা তো একে অপরকে খুব ভালোবাসি, তাই না? তাই আমি তোমার জন্য উপোস করব। তুমি উপোস করবে তো? জেসমিন, কি সব বলছো তুমি? আরে আমি এই উপোস টুপোস করতে পারবো না। তুমি তো জানো আমার কতটা খিদে পায়। এটা কি ধরনের কথা বীর? আমি তোমার জন্য উপোস করতে পারি, তুমি আমার জন্য উপোস করতে পারবে না? আরে ভালোবাসা দেখাবার আরো অন্য রাস্তাও আছে তো। এক কাজ করো, তুমিও রেখো না। বীর, তুমি না আমার পুরো মুডটাই নষ্ট করে দিলে। তুমি জানো মেয়েদের কত এক্সপেকটেশনস থাকে যে তারা তার হবু স্বামীর জন্য উপোস করবে। আর আমি তো কত স্বপ্ন দেখেছিলাম যে আমরা দুজন একসাথে উপোস করব, আর তারপর সন্ধেবেলায় চাঁদ দেখে একসাথে উপোস ভাঙবো। কিন্তু না, করতে হবে না তোমায়। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, করছি উপোস। ব্যাস, খুশি? সত্যি? পাক্কা। খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। কিন্তু শুধু উপোস করলেই চলবে না, তোমায় আমাকে একটা সুন্দর গিফটও দিতে হবে। গিফট? ও সরি,
গিফট তো আমি আগেই পেয়ে গেছি, আমি ভুলে গেছিলাম। গিফট পেয়ে গেছো মানে? ওই আমি না তনুকে বলতে শুনেছিলাম যে কয়েকদিনের মধ্যেই তোমরা কোর্টে ডিভোর্সের জন্য অ্যাপিয়ার করবে। তাহলে তুমিই বলো, এর থেকে ভালো গিফট আর কি হতে পারে আমার জন্য? থ্যাংক ইউ বীর, আমি খুব খুশি। থ্যাংক ইউ। তনু, তনু, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? হ্যাঁ দিদি, ওই পেটটা একটু। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি, দাঁড়াও। সিমরান দি, আমি ডক্টরের সাথে কথা বলেছি, ভিডিও কনসাল্টিং করলাম। ডক্টর বললেন যে কিচ্ছু হয়নি, স্টমাকটা একটু আপসেট আর স্টমাককে একটু রেস্ট দিতে হবে। এবার পেটকে রেস্ট কি করে দেবো সেটা তো আমি জানি। নো খাবার, শুধু জল। আজ আমি সারাদিন লিকুইড ডায়েটের উপর থাকবো, কিন্তু আমরা মার্কেটে যাচ্ছি, ঠিক তো? পাক্কা। বৌমা, দেখেছো উপরওয়ালা কি করে জুটি বানায় আর কি করে তাদের সামলে রাখে? দেখো, তনু চাইছিল না উপোস করতে, উপরওয়ালা নিজেই উপায় বার করেছেন। আমি তো খুব খুশি। এই তোর কি হলো? ঠিক আছিস তো? হ্যাঁ, কিছু না, ওই আমিও আজকে উপোস করেছি। কি বলছিস তুই? তোর বাবা কোনোদিন এত বছরে কি উপোস করেছে যে তুই করবি? হ্যাঁ, তোকে কে বলেছে উপোস করতে? মা কেউ কিচ্ছু বলেনি, আমি নিজে রেখেছি, তার কারণ আমি রাখতে চাই। মা, আমরা মার্কেটে যাচ্ছি। হ্যাঁ মা, যা। বলতো, মাকে বোকা বানাচ্ছিস না? আমি কি জানি না? জাসমিন তোকে বলেছে না এই উপোস করতে? টেস্ট মা, কেউ কিচ্ছু বলেনি, আমি নিজে রেখেছি। আমি জানি তুই উপোস করতে পারিস না, সবাই জানে বাড়িতে তুই খিদে সহ্য করতে পারিস না। আর জাসমিন জানে না এই কথাটা। কোনো উপোস টুপোস তুই করবি না, বুঝতে পেরেছিস? আরে সত্যি কিচ্ছু হয় না। আচ্ছা, তুই তো না খেয়ে আছিস। ও কোথায়? ও হবে হয়তো গেস্ট রুমে। ও বলেছিল যে বিকেলের জন্য কিছু একটা বানাবে। আরে বৌদি, চলো না তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। আচ্ছা, ওই ওড়নাটা নেওয়া তাড়াতাড়ি হয়েছে, এসো। তাই না? কি হলো? ওই দেখো। হ্যাঁ সুইটি, এই তুই কিনা আজকে উপোস করেছিস আর তুই এইসব খাচ্ছিস? করেছিলাম তো অর্ধেক দিন উপোস। কোথায় লেখা আছে যে সারাদিন উপোস করে থাকতে হবে? বইই গেছে আমার। আর তনুর কথা জিজ্ঞাসা করিস না, ও তো বীরের জন্য উপোসই করেনি। আমি তো তাও অর্ধেক দিন উপোস করলাম। ওখানে দাদা না খেয়ে উপোস করে বসে আছে এই মেয়েটার জন্য, আর ও এখানে ফুচকা খাচ্ছে। ওকে তো আমি মাহি, না বৌদি, ওকে আমি সিধে করছি। এই মেয়েটা তো এক নম্বরের মিথ্যেবাদী, আর এটা সবার কাছে প্রমাণ করে দেওয়া উচিত। বাবা একটু জুস খেয়ে নে। আমি জানি তুই উপোস করতে পারিস না। আর তুমি যে নির্জলা উপোস করে থাকো সেটা? আমার কথা ছাড় তো, খেয়ে নে। আরে মা, তুমি রাখতে পারো, জ্যাসমিন রাখতে পারে, আর আমি কেন রাখতে পারি না? রাখতে দাও না, না হলে ওর মনে হবে যে ওর জন্য আমি একদিনও উপোস করতে পারি না। আমি জানি তো তুই পারিস না। আরে একটু মা, একটু খা। আমি করে নেবো উপোস, এটা এখানে রাখো। তুই না বড্ড জেদি হয়ে গেছিস আজকাল। মা, আমরা সব নিয়ে এসেছি, আপনি একটু দেখে নিন। হ্যাঁ, যাচ্ছি। চেষ্টা করে দেখ তাহলে, খিদে নিয়ে থাকতে তো পারবি না। আচ্ছা, এটা তো নিয়ে যাও। না, এখানেই থাকবে। যার জন্য তুমি এখানে না খেয়ে বসে আছো সে কি করছে জানো? আবার কি করলো? এই দেখো, মার্কেটে দাঁড়িয়ে ফুচকা খেয়ে তোমার জন্য উপোস করছে। তুই তো জানিস ও কতটা ছেলে মানুষ, বল। ও কি পারে এত খিদে সহ্য করতে? কিন্তু ওকে এই বাড়ির বউ হতেই হবে।
কোনো ব্যাপার না। সিরিয়াসলি ওকে তোমার বাচ্চা মনে হচ্ছে? চলো এবার তুমিও খাও তো, খাও আরে ভাই। বলছি। না না আরে খাবো না। চুপচাপ আরে, খেয়ে নাও। আমি তো উপোসটা রাখতে চাই নাকি? আমি তোমার একটা কথাও শুনবো না, তুমি আগে এটা খাও। ও তোমাকে এখানে না খাইয়ে রেখে ওখানে ফুচকা খাচ্ছে, ভেলপুরি খেয়ে বেড়াচ্ছে। কোনো ব্যাপার না, আমি উপোসটা রাখতে চাই। ওকে, আর শোন, এই যে ভিডিওটা দেখালি এটা বাড়িতে কাউকে দেখাস না। আর তুই তো জানিস ও কতটা চেষ্টা করছে সবার সাথে অ্যাডজাস্ট করতে, সবার মন জয় করতে। প্লিজ। সবাই না ঠিকই বলে যে প্রেম অন্ধ হয়, আর সময়ের সাথে সাথে মানুষের বোধ বুদ্ধিও লোপ পায়। আরে কোথায় ছিলে তুমি? গোটা বাড়িতে খুঁজে ফেললাম তোমায়। বীর, আমি মার্কেটে গেছিলাম। মার্কেটে যাওয়া খুব দরকার ছিল। ওই যে রাতে যে ড্রেসটা আমি পরবো সেটার সঙ্গে ম্যাচিং চুড়িই ছিল না আমার। এবার দেখো, যখন রাত্রে সবাই সেজে গুজে বাইরে বেরোবে তখন সবাই কিন্তু আমাকে নিয়েই কথা বলবে। খুব সুন্দর লাগবে আমাকে দেখতে। দেখো, সুন্দর হয়েছে না? আচ্ছা, একটা কথা শোনো, আমরা একটু বেরোই, বাইরে গিয়ে কিছু একটা খেয়ে নিই, ভীষণ খেতে পেয়েছে। বীর, তুমি সব কি কথা বলছো? বোকার মতো কথা বলছো কেন? বীর, আমরা প্রথমবার একে অপরের জন্য উপোস করেছি। আমরা চাঁদ না দেখে কিচ্ছু খেতে পারবো না। জেসমিন, সত্যিটা এবার বলে দাও। আচ্ছা, আমার জন্যই রেখেছো না এই উপোসটা? আমিই তো বলছি চুপচাপ বেরিয়ে গিয়ে খেয়ে নিই, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর কেউ যখন কিছু জানতে পারবে না তো কেউ খারাপও ভাববে না। বীর, আমি তো বুঝতে পারছি না তুমি এরকম কথা ভাবতে পারলে কি করে। এটা কোনো সামান্য উপোস নয়, তোমার মঙ্গলের জন্য করেছি আমি, আর সেটা পালন করতেই হবে। কিচ্ছু খাবো না আমরা। আমিও তো খালি পেটে আছি বলো, সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি আমি। এই তো বীর, আর কিছুক্ষণের দেরি। যেই চাঁদ উঠে যাবে তখন আমরা চটপট খেয়ে নেব, ওকে? আচ্ছা, এবার আমাকে পুজোর জিনিসপত্র গোছাতে হবে, তাই আমি করে নি। হ্যাঁ, বাই। জেসমিন আমাকে মিথ্যে কেন বলছে? যখন স্ত্রী প্রথম ব্রত রাখে তখন স্বামী তাকে উপসী দেখতে পারে না। তিনি নকল চাঁদ উঠিয়ে স্ত্রীকে আগেই খাইয়ে দেয়। আপনি একবার দেখুন না কিভাবে সুন্দরভাবে সেজে গুজে এখানে এসে বসে আছে, যেন ওই বীর স্ত্রী। যে সত্যিকারের স্ত্রী তার এত আড়ম্বরের দরকারই নেই। দেখো কত সুন্দর লাগছে। আরে বাবা, আমার তনুকে কি সুন্দর লাগছে। এবারে পুজো শুরু করি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো দিদি, কিন্তু তনু, আমি একা একা কিভাবে? কেউ তো নেই আমার সাথে। ধরো এটা, আমি এক্ষুনি আসছি। এক সেকেন্ড। চলো, আমি তোমার সাথে পালন করছি। কাল তো উপোস, আর তুমি? এসব উপোস রাখার আর কোনো কারণ নেই আমার কাছে। ঠেলায় প্রাণটা বেরিয়ে যাচ্ছে, অথচ আকাশে চাঁদ উঠছে না। হ্যালো বীর, তুমি কোথায় আছো? চাঁদ উঠে যাবে তো এক্ষুনি। এই দেখো জেসমিন, তুমি তো এই প্রথম উপোস করছো। হ্যাঁ, কেন? তোমার খিদে পায়নি? না মাকি, যারা ভালোবেসে ফেলে না তাদের খিদে তেষ্টা কিচ্ছু পায় না। আর আমাকেই দেখো না, আমি তো সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি, কিন্তু কত এনার্জি নিয়ে দাঁড়িয়ে আছি বলুন। আপনি জানেন এটাকে ভালোবাসার পাওয়ার বলে। আরে চাঁদ উঠেছে, সবাই তাড়াতাড়ি এসো। বীর, শুনলে তুমি? চাঁদ উঠে গেছে, তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি।
দিদি, আমি পুজোর থালার চালনি নিয়ে আসছি। তুমি পিছনের দিকেই থেকো যাতে কেউ সন্দেহ না করে। দেখেছো বৌমা, তোমাকে বলেছিলাম না জুটি উপরওয়ালা নিজেই বানান। ওদের দুজনকেও উপরওয়ালা জুড়ে দিয়েছেন। একদম ঠিক বলেছেন মা। ওদের দুজনকে দেখে মনেই হয় না ওরা আলাদা হয়ে যাবে। তনু সত্যিই বীরের অর্ধাঙ্গিনী। প্রত্যেক মুহূর্তে ও বীরের পাশে ছিল। সব বিপদ থেকে ও বাঁচিয়েছে বীরকে। এখনো আমায় সত্যিটা বলতে, তাহলে আমি তোমায় ক্ষমা করে দিতাম। তাই না? সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি। বীর, জলটা খাওয়াও না তাড়াতাড়ি, খুব তেষ্টা পেয়েছে। প্লিজ তাড়াতাড়ি করো না। বীর, তাড়াতাড়ি খাওয়াও জলটা, খুব তেষ্টা পেয়েছে, তাড়াতাড়ি করো না। যারা ভালোবাসে না তাদের খিদে তেষ্টা কিছু পায় না। খেতে পারবো না। মার্কেটে দাঁড়িয়ে ফুচকা খেয়ে তোমার জন্য উপোস করছে। আরে সকাল থেকে কিচ্ছু খায়নি ছেলেটা, শরীর খারাপ লাগছে বোধহয়। কি হয়েছে বীর? এনে বাবা। কি হয়েছে? ঠিক আছো তুমি? কি হয়েছে বীর? বীর, কি হচ্ছে সব? সকাল থেকে আমি তোমার জন্য উপোস করে বসে আছি আর তুমি ওপরে সব কি নাটক করলে সবার সামনে? প্লিজ জাসমিন, অবহেলা আমি করেছি নাকি অবহেলাটা তুমি করেছো আমার ভালোবাসার, আমার ফিলিংসের? বীর, আমি বলেছিলাম তোমাকে এইসব করতে? তুমি কিছু খেতে চাওনি আমার জন্য। তুমি চেয়েছিলে এই উপোসের নিয়ম কানুন পালন করতে। তুমি চেয়েছিলে যে আমি যেন তোমার জন্য উপোস করি, আর আমি করেছিলাম পূর্ণ নিষ্ঠার সাথে। আর তুমি কি করলে? বাইরে গিয়ে ফুচকা খেয়ে চলে এলে।
আমি তো তাতেও খুশি ছিলাম যে খিদে পেয়েছে হয়তো তাই খেয়ে নিয়েছে, কোনো ব্যাপার না। আর তুমি তারপর কি করলে? তারপরেও তুমি একটার পর একটা মিথ্যে কথা বলেই চললে। জেসমিন, আই আন্ডারস্ট্যান্ড যে তোমায় এই বাড়ির যোগ্য বউ হতে হবে, তাই তুমি এই সব কিছু করার চেষ্টা করছো, কিন্তু মিথ্যে, তাও আবার আমাকে। আর জেসমিন, কি দরকার ছিল এইসব করার? আর যখন আমি তোমায় বাইরে বললাম যে চলো কিছু একটা গিয়ে খেয়ে আসি, তোমার তখনও মনে হলো না যে এই মানুষটাকে সত্যি বলা দরকার? তখনও উপোস করা নাটক করে যাচ্ছিলে। আসলে বীর, আমি একবারও মনে হলো না যে ওকে বলে দিই, সত্যিটা বলে দিই? জেসমিন, আমার খারাপটা এই কারণে লাগেনি যে তুমি বাইরে গিয়ে কিছু খেয়েছো, আমার খারাপটা এই কারণে লেগেছে যে তুমি আমায় মিথ্যে বলেছো। তুমি তোমার ভালোবাসা দেখানোর জন্য অভিনয় করেছো। এখন আমি কি ভাববো? তোমার ভালোবাসাটা অভিনয়, তাই না? না বীর, তুমি এসব কি কথা বলছো? আরে সেটাই বলছি যেটা তুমি আজকে প্রমাণ করেছো। আমি কি করে মেনে নেবো যে তোমার ভালোবাসা সত্যি? কি করে মেনে নেবো তোমার ফিলিংস আমার জন্য কোনো অভিনয় নয়? বলো। বীর, হে বাবা, এই বীর কি করে জানতে পারলো যে আমি বাইরে গিয়ে ফুচকা খেয়ে এসেছি? কে বলে দিল এসব বীরকে? এটা দরকার ছিল বৌদি। ওর আসল রূপটা দাদার সামনে আসা খুব দরকার ছিল। যার সাথে নিজের সারাটা জীবন কাটানোর প্ল্যানিং করছে। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। আর তোমার এখনো ওই মেয়েটার জন্য খারাপ লাগছে কেন বৌদি? তুমি এখনো কেন এত ভাবছো ওর ব্যাপারে? মাহি, আমার জ্যাসমিনের জন্য খারাপ লাগছে না, আমার বীরের জন্য খারাপ লাগছে। আর বীরের জন্য খারাপ এই কারণে লাগছে কারণ আমি জানি ও খিদে সহ্য করতে পারে না। আর সারাদিন পর এইসব শুনেও কতটা হার্ট হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি।